আসসালামু আলাইকুম। দেখছেন সোলিসের 8 কিলোওয়াটের একটা অনগ্রিড প্লাস হাইব্রিড উইথ নেট মিটারিং সিস্টেম সোলার ইনভার্টার। আলহামদুলিল্লাহ আমাদের ইনস্টলেশনের কাজটা কমপ্লিট হয়ে গেছে। আমরা এখানে সোলিসের মেশিন দিছি 8000 ওয়াটের, তার সাথে দিছি গ্রো ওয়াটের একটা লিথিয়াম ব্যাটারি যেটা 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ার, এবং তার সাথে দিছি হলো কানাডিয়ান 715 ওয়াটের বাইফেসিয়াল এন টাইপ সোলার প্যানেল। মোট হচ্ছে প্রায় 10,000 ওয়াটের সোলার প্যানেল। আমাদের ইনভার্টারটা কিন্তু 8000 ওয়াট, বাট সোলার প্যানেল দিছি হলো আমরা এখানে প্রায় 10,000 ওয়াট। তো একটু বেশি দেওয়ার কারণ হলো আপনার যা লোড আছে তার চাইতে যদি আপনি সমান সমান দেন তাহলে তো আর আপনার নেট মিটারে সেটা গ্রিডে যাবে না। আপনি যতটুকু লোড চালাবেন তার দ্বিগুণ অথবা তিনগুণ আপনি সোলার প্যানেল দিবেন, তাইলে অতিরিক্ত যে বিদ্যুৎ সেটা আপনি গ্রিডে জমা রাখতে পারবেন এবং রাত্রে সেটা ইউজ করতে পারবেন। দেখছেন এখানে আমরা যে সোলার প্যানেলগুলো দিছি এগুলা একটা সোলার প্যানেল হচ্ছে 715 ওয়াট করে, কানাডিয়ানের 715 ওয়াট বাইফেসিয়াল এন টাইপ সোলার প্যানেল। এখানে কানাডিয়ানের 715 ওয়াটের সোলার প্যানেল দেওয়া আছে, মোট হচ্ছে 14 পিস সোলার প্যানেল। তো সোলার প্যানেলগুলা এখানে উপরে এটা হচ্ছে পানির ট্যাঙ্কির উপরে 2 সিরিয়ালে বসানো আছে, আবার নিচে কিছু সোলার প্যানেল বসানো আছে, মানে কয়েকটা ভাগ করে বসানো আছে। এই যে দেখছেন এখানে নিচে কিছু সোলার প্যানেল দেওয়া আছে, আবার উপরে কিছু সোলার প্যানেল দেওয়া আছে, কারণ পানির যে ট্যাঙ্কি ওই ট্যাঙ্কিটাতে আপনার এতগুলো সোলার প্যানেলের জায়গাটা হচ্ছিল না। তো এখানে মূলত হচ্ছে এই বাড়িটাতে উনার লোড চলবে হচ্ছে সর্বোচ্চ 3 থেকে 4 কিলোওয়াট, অর্থাৎ 3 থেকে 4,000 ওয়াট। বাট এখানে আমরা সোলার প্যানেল দিছি হলো প্রায় 10,000 ওয়াট। তো 4,000 ওয়াট লোডের জন্য 10,000 ওয়াট সোলার প্যানেল দেওয়ার কারণ হচ্ছে যাতে করে সোলার থেকে তার এই যে 3-4,000 ওয়াট যেটা ঘরের লোড আছে সেটা তো সোলার থেকে ডাইরেক্ট চলবে, উইথ তার যে ব্যাটারি সেটাও সোলার থেকে চার্জ হবে। এরপরে বাড়তি যে বিদ্যুৎটা সোলার থেকে আসবে আমাদের সোলিসের অনগ্রিড এবং হাইব্রিড নেট মিটার যে মেশিনটা আপনারা নিচে দেখছেন, এই মেশিনটার মাধ্যমে ন্যাশনাল গ্রিডে তার বিদ্যুৎটা দিনের বেলাতে জমা হবে। তো দিনের বেলাতে যতটুকু তার ইউজ করার পরে অতিরিক্ত সোলার থেকে পাওয়া বিদ্যুৎটা জাতীয় গ্রিডে তিনি জমা রাখবেন। রাত্রের বেলাতে সেটা তিনি আবার ইউজ করতে পারবেন, অর্থাৎ রাত্রের বেলাতে তিনি যে বিদ্যুৎটা ইউজ করবেন সেটার বিলটাও আসবে না। এই সিস্টেমটাকে বলে হচ্ছে নেট মিটার সিস্টেম। আপনার এখনকার পোস্টপেড বা প্রিপেড বিদ্যুতের যে মিটারটা আছে এই মিটারটা হচ্ছে একদিকে ঘুরে, অর্থাৎ আপনি যখন ইলেকট্রিসিটিটা ব্যবহার করেন তখন মিটারটা একদিকে ঘুরে এবং আপনার বিল উঠে। তো আপনি যখন বিদ্যুৎ অফিসে নেট মিটারের জন্য অ্যাপ্লিকেশন করবেন এই মিটারটাকে চেঞ্জ করে আপনাকে আরেকটা মিটার দিবে যেটা দুই দিকে ঘুরে, অর্থাৎ আপনি যখন গ্রিডের লাইনটা ইউজ করবেন তখন আপনার একদিকে মিটারটা ঘুরবে, আবার দিনের বেলাতে আপনার সোলার থেকে অতিরিক্ত যে বিদ্যুৎটা আপনি গ্রিডে জমা রাখবেন, জমা রাখার সময় আপনার সেই মিটারটা আবার উল্টা ঘুরবে। বিষয়টা হচ্ছে আমরা যখন একটা ব্যাটারিতে সোলার থেকে চার্জ করে রাখি, ব্যাটারির চার্জটা ফুল হয়ে থাকে, রাত্রেবেলাতে যখন কারেন্ট চলে যায় আমরা ব্যাটারির চার্জটা আবার ইউজ করতে পারি। ঠিক একই রকম ব্যাটারি তো চার্জ হবেই, উইথ আপনার ইউজের চাইতে অতিরিক্ত যত ইউনিট বিদ্যুৎ আপনার সোলার থেকে আসতেছে সেটা আপনি ন্যাশনাল গ্রিডে ব্যাটারির বিকল্প হিসাবে ধরেন যে জমা রাখবেন, আবার রাত্রেবেলাতে আপনি সেটা আপনার বিদ্যুৎটা আপনি ইউজ করতে পারবেন। যার ফলে দিনে তো আপনি সোলার থেকে আপনার ঘরের লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, এয়ার কন্ডিশন সব কিছু চালাতে পারতেছেন, উইথ রাত্রেবেলাতে আপনি যে গ্রিডের লাইনটা ইউজ করতেছেন সেটার বিলও আপনার সেভ হবে, কারণ আপনি যত ইউনিট বিদ্যুৎ দিনে সোলার থেকে গ্রিডে রাখছেন সেটাই আপনি রাত্রেবেলাতে আপনার বিদ্যুৎ আপনি ইউজ করবেন, অর্থাৎ আপনার বিদ্যুৎটা আপনি ফেরত পাবেন। যতটুকু আপনি দিনের বেলাতে সোলার থেকে বিদ্যুৎ গ্রিডে জমা রাখছেন, রাত্রের বেলাতে যদি আপনার ইউজটা এর চাইতে বেশি হয় সেটার বিল আপনার আসবে। দিনে যতটুকু রাখছেন তার চাইতে কম যদি ইউজ হয় সেটার বিদ্যুতের বিল আর আপনার আসবে না। তো কানাডিয়ান সোলার প্যানেল 715 ওয়াট, এটাই হচ্ছে মার্কেটের সবচাইতে বড় সাইজের সোলার প্যানেল। বাইরের যেমন এখানে স্পেস ছিল না, সিঁড়িঘরের উপরে যে জায়গাটা আছে সেই জায়গাটার উপরে উনি বসাইছে। তো অনেকেরই জায়গা একটু কম আছে, সেখানে ছোট প্যানেল দিলে বেশি প্যানেল দেওয়া লাগে। একটু কম জায়গার ভিতরে যারা সোলার প্যানেল সেট আপ করবেন
আপনারা বড় সাইজের সোলার প্যানেল দিয়ে যদি সেট আপ করেন তাহলে আপনি কম জায়গাতেও বেশি পরিমাণে ওয়াটের সোলার প্যানেল ইনস্টল করতে পারবেন। এগুলা এক একটা প্যানেল অনেক বড়, উপর থেকে ভিডিও করছি বিধে হয়তোবা আপনি বুঝতেছেন না। এটা লম্বাই হলো 94 আর ওয়াইডে হলো 52 ইঞ্চি, অর্থাৎ বিশাল সাইজের এক একটা সোলার প্যানেল এবং বাইফেসিয়াল এন টাইপের সোলার প্যানেল। যাক, প্যানেলের ব্যাপারটা আপনারা বুঝলেন। এবার আমি সোলিসের এই ইনভার্টারটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি। সোলিসের এই ইনভার্টারগুলা অনগ্রিড এবং হাইব্রিড, এটা সিঙ্গেল ফেজের একটা ইনভার্টার, অর্থাৎ আমরা আমাদের বাসা বাড়িতে যে বিদ্যুতের লাইন ইউজ করি এটা হচ্ছে সিঙ্গেল ফেজ। সিঙ্গেল ফেজের ভিতরে সোলিসের সর্বনিম্ন 6 কিলোওয়াট অনগ্রিড প্লাস হাইব্রিড, অফগ্রিড বলতেছি না আমি, কথাটা বুঝবেন। অফগ্রিড আর অনগ্রিডটা পরে আমি বুঝাই দিচ্ছি। এগুলো হচ্ছে অনগ্রিড, অর্থাৎ যেটা গ্রিডে যাবে, আপনার অতিরিক্ত বিদ্যুৎটা যেটা গ্রিডে যাবে আবার রাত্রে যেটা ইউজ করতে পারবেন সেটাই হচ্ছে অনগ্রিড। প্লাস হলো হাইব্রিড, অর্থাৎ ব্যাটারি ব্যাকআপ সহ। তো এখানে সোলিসের আমরা দিছি এই মেশিনটা হচ্ছে 8 কিলোওয়াটের অনগ্রিড প্লাস হাইব্রিড। এটার ছোট সবচাইতে শুরু হলো 6 কিলোওয়াট, এটা হচ্ছে 8 কিলোওয়াট, তারপরেরটা 10 কিলোওয়াট, তারপরেরটা 12 কিলোওয়াট, তারপরে 14 কিলো, তারপরে 16 কিলো এবং সর্বশেষ সিঙ্গেল ফেজের অনগ্রিড হাইব্রিড 18 কিলোওয়াট পর্যন্ত মেশিন আপনারা আমাদের কাছে পাবেন। 18 কিলোওয়াট সোলিসের এই মেশিনটা 8 কিলোওয়াট, কিন্তু আপনি খেয়াল করে দেখেন এই মেশিনটা সাইজে কিন্তু অনেক বড়, বিল কোয়ালিটি অনেক হেভি এবং মেশিনটা অনেক ওয়েট। সোলিসের এই প্রোডাক্টগুলা অনেক হেভি টাইপের প্রোডাক্ট, মানে অনেক ভালো প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলার সোলিসের কোম্পানি থেকে ওয়ারেন্টি দেওয়া আছে 5 ইয়ার্স। সাধারণত অফগ্রিডের সাথে হাইব্রিড যে মেশিনগুলো, বিশেষ করে গ্রো ওয়াটের মেশিনগুলা বা চাইনিজ যত ইনভার্টার আছে, সাকো আছে, পাওয়ার এমআর আছে, তারপরে ডায়াটিসান আছে, এইচ ইনভার্টার আছে, আপনারা এক ব্যাটারির ভিতরে 1500 ওয়াট, দুই ব্যাটারির ভিতরে 2500 ওয়াট বা দুই ব্যাটারির ভিতরে 3500 ওয়াট, চাইনিজ যত ব্র্যান্ডের হাইব্রিড ইনভার্টার দেখেন সেগুলো হচ্ছে অফ গ্রিডের সাথে হাইব্রিড, অর্থাৎ সেটা গ্রিডে যাবে না। সোলার থেকে আপনি ডাইরেক্ট চালাবেন আর ব্যাটারিতে চার্জ হবে, রাত্রেবেলা আপনি ব্যাটারি ব্যাকআপটা ইউজ করতে পারবেন। এটা হচ্ছে অফ গ্রিডের সাথে হাইব্রিড। আর এটা হচ্ছে অন গ্রিডের সাথে হাইব্রিড। আপনি দিনের বেলায় সোলার থেকে সব কিছু ডাইরেক্ট চলবে, দিনের বেলায় সোলার থেকে সব কিছু ডাইরেক্ট চলবে, আপনার ব্যাটারিও সোলার থেকে চার্জ করবে। এর বাইরে অতিরিক্ত আপনার ইউজের পরে বাড়তি যে বিদ্যুৎটা থাকবে সেটা নষ্ট হয়ে যাবে না, সেটা আপনি জাতীয় গ্রিডে জমা রাখবেন এবং রাত্রেবেলায় আপনার জাতীয় গ্রিডে জমাকৃত বিদ্যুৎটা আবার আপনি রাত্রে ইউজ করতে পারবেন। ফলে দিনের বিল তো আপনার আসবেই না, আপনি রাত্রের বিলটাও সেভ করতে পারবেন। তবে এখানে একটা জিনিস আপনি মনে রাখবেন, সেটা হচ্ছে আপনার যতটুকু ইউজ আছে, ধরেন আপনার 5 কিলোওয়াট লোড আছে, এখন আপনি সোলার প্যানেল দিলেন 5 থেকে 6 কিলোওয়াট, তাহলে 5 কিলোওয়াট লোডের জন্য যদি আপনি 5 কিলো বা 6 কিলো সোলার প্যানেল দেন তাহলে তো আপনি প্রায় সমান সমান করলেন। সেক্ষেত্রে নেট মিটার করে তো আপনার তেমন একটা লাভ হবে না। আপনার 5 কিলোওয়াট লোড আছে, যেমন বাইরের এখানে লোড আছে 3 থেকে 4 কিলোওয়াট, উনি সোলার প্যানেল দিছে 10 কিলোওয়াট আর মেশিন দিছে 8 কিলোওয়াট, অর্থাৎ আপনার লোডের চাইতে দ্বিগুণ বা 3 গুণ, মানে লোডের চাইতে যদি আপনি বেশি করেন তাইলে সেনা বাড়তিটা আপনি জাতীয় গ্রিডে জমা রাখতে পারবেন দিনের বেলায় এবং রাত্রের বেলাতে আপনার বিদ্যুৎটা আপনি ইউজ করতে পারবেন। এটা হলো সিঙ্গেল ফেজের মেশিন। যাদের 3 ফেজের লাইন আছে, লিফট আছে, আপনারা 3 ফেজের মেশিনও আমাদের কাছে পেয়ে যাবেন 10 কিলো, 15 কিলো, 18 কিলো। তো এই জিনিসটা, এই সেট আপটা আমাদের বাংলাদেশে একেবারে অনেকেরই অজানা, মানে অনেকেই জিনিসটা অনেকেই বুঝে না। তো যারা বুঝেন না তারা আমার কয়েকটা ভিডিও দেখলে, রিভিউ দেখলে আপনি জিনিসটা বুঝে যাবেন। সাধারণত অফগ্রিড হাইব্রিড সম্পর্কে আপনারা সবাই জানেন, কারণ এইচ ইনভার্টার, সাকো ইনভার্টার, গ্রো ওয়াটের ইনভার্টার এগুলো সব অফগ্রিডের সাথে হাইব্রিড। অফগ্রিডের সাথে হাইব্রিড মেশিনগুলো একটু পাতলা হয়, একটু ঠুনকা টাইপের হয়, ওয়ারেন্টি থাকে হলো 1 বছর বা 2 বছরের। অফগ্রিডের সাথে হাইব্রিড যে মেশিনগুলো সেগুলো আপনার বিদ্যুৎ দিনে যেটা ইউজ হচ্ছে, সোলার থেকে যেটা উৎপন্ন হচ্ছে সেটা আপনাকে দিনে ইউজ করে শেষ করতে হবে। এর বাইরে আপনি গ্রিডে জমা রাখতে পারবেন না, কিন্তু ব্যাটারি ব্যাকআপ আপনি পাবেন। আর অনগ্রিডের সাথে হাইব্রিড সোলিসের এই মেশিনগুলো, এটা আপনি দিনে যেটা উৎপাদন করতেছেন সেটা আপনি ইউজও করতে পারবেন, ব্যাটারিও সোলার থেকে আপনি চার্জ করতে পারবেন এবং বাড়তি যেটা অতিরিক্ত থাকতেছে সেটা জাতীয় গ্রিডে আপনি জমা রাখতে পারবেন। রাত্রে আবার আপনি সেটা রিটার্ন হিসাবে আপনার বিদ্যুৎ আপনি ইউজ করতে পারবেন। এবং এটার যে বড় একটা ডিসপ্লে আছে আপনারা দেখতেছেন, এই মেশিনটার ডিসপ্লেটা অনেক বড়, একটা ট্যাবের মতো, মোবাইলের একটা ট্যাবের মতো, একদম ক্রিস্টাল ক্লিয়ার। এই ডিসপ্লেটাতে আপনার সোলার থেকে কতটুকু আসতেছে, কতটুকু আপনি ইউজ করলেন, কতটুকু জাতীয় গ্রিডে জমা রাখলেন, এক মাসে আপনার কত টাকা বিদ্যুৎ বিল সেভ হইলো, কত ইউনিট বিদ্যুৎ আপনি খরচ করলেন, একদম সব কিছু, বিশাল একটা ডিসপ্লে। এই ডিসপ্লেটাতে আপনি সব কিছু দেখতে পাবেন। এবং
এটার ওয়াইফাই আছে, ওয়াইফাই কানেকশান করে আপনি মোবাইলে সোলিস ক্লাউড অ্যাপটা যদি ইনস্টল করে নেন, আপনি বিশ্বের যে কোনো দেশে বসে আপনি এটার অ্যাপের মাধ্যমে আপনি ডিভাইসটাকে সোলিসের ইনভার্টারটাকে কন্ট্রোলও করতে পারবেন, উইথ আপনার যাবতীয় ইনফরমেশান আপনার মোবাইলে বসে আপনি দেখতে পারবেন। আপনি মেশিনটাকে অন করতে পারবেন, অফ করতে পারবেন, সেটিং করতে পারবেন, অ্যাপের মাধ্যমে সব করতে পারবেন। এবং আপনার মাসে কত টাকার ইলেকট্রিসিটি বিল দিনের বেলায় আর আপনার সেভ হলো, আপনি গ্রিডে কতটুকু দিনের বেলায় পাঠালেন, রাত্রেবেলায় গ্রিড থেকে কতটুকু আপনি ফেরত পাইলেন, একেবারে সব কিছু ডিটেলস আপনি দেখতে পাবেন। তো এই মেশিনগুলা সিঙ্গেল ফেজের ভিতরে সর্বনিম্ন 6 কিলো, 8 কিলো, 10 কিলো, 12 কিলো, 14 কিলো, 16 কিলো, 18 কিলো ওয়াট পর্যন্ত পাবেন। আর 3 ফেজের ভিতরে 10 কিলো, 15 কিলো এবং 18 কিলো, এই তিনটে আপনারা পাবেন। সিঙ্গেল ফেজও আছে, 3 ফেজও আছে। 3 ফেজটা লাগবে কাদের? যাদের লিফট আছে, হ্যাঁ, অনেকের লিফট আছে, পানির মোটর আছে, বড় বড় অ্যাপার্টমেন্টগুলোতে 3 ফেজ দিয়ে লিফট চলে, 3 ফেজ দিয়ে সাবমার্সিবল মোটর চলে। এই লিফটগুলোও এখন থেকে আপনারা জেনারেটরের বিকল্প হিসাবে এই ব্যাটারি, সোলার এবং আপনার এই ইনভার্টার দিয়ে আপনি চালাতে পারবেন। সুতরাং আপনার লিফটের জন্য এখন আর জেনারেটর কেনার কোনো প্রয়োজন নাই। তো যাই হোক, কমপ্লিট সেট আপটা আমাদের হয়ে গেছে, আল্লাহর দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আপনাদের যাদের লাগবে আপনারা যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে এভাবে করে সুন্দর করে ইনস্টল করে দিয়ে আসবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আজ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।